রাগ করে কাস্টমার আপুকে কি কেক দিয়ে দিলাম। আহা! হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা মজার কেক রেডি করতেছি। আসলে রাগ করে না, কাস্টমার আপু নিজেই বলেছে কেক লাগবে না, শুধু বক্স লাগবে। তো মজার ছলে বলতেছি, তো আজকে একটা মজার কেক রেডি করতেছি। আসলে আমার এই কাজটা করতে খুবই ভালো লাগতেছিলো। ফার্স্ট টাইম এরকম একটা কাজ করতেছি। অনেক ভিডিও দেখেছি, সবাই করতেছিল। আসলে যেহেতু আমি ঢাকায় থাকি, আমার ফ্যামিলি সবাই বাড়িতে এরকম মজা করার মতো কেউ নেই। তো এই ভালো লাগতেছিলো এই কাজটা করতে। যেহেতু ডেলিভারি আগ মুহূর্তে আপু বলেছে, আপু যেহেতু পাশাপাশি আরেকটা কেকও দিয়েছে অর্ডার, তো পাশাপাশি এটা মানে লেট করে বলেছে হঠাৎ করে। তো আমি এটা দেখতে পাচ্ছি নড়ে যাচ্ছে বারবার। যারা এরকম কেক বানাবেন অবশ্যই আগে বক্সটা বোর্ডের সাথে কোনো গাম দিয়ে বা গ্লু দিয়ে আটকিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে কাজ করতে আপনার অনেক ভালো লাগবে। তো যেহেতু আমি আগে ক্রিম লাগিয়ে ফেলছি, সেক্ষেত্রে আমি কী করছি, একটা ব্রাশ দিয়ে ফিনিশিং যতটুকু লাগে আনার চেষ্টা করতেছি। যেহেতু এটা কোনো আহামরি কোনো ডিজাইন হবে না, আপু বলেও দেয় না, তো আমি একটা ডিজাইন করে দেওয়ার চেষ্টা করতেছি যেন রিয়েল লাগে। তারপরে ছোটো করে বানিয়ে দিতে। আসলে ছোটো বক্স আমার কাছে নেই, এটা প্রায় 1.5 পাউন্ডের মতো মনে হচ্ছে যে একটা 1.5 পাউন্ডের কেক, একটু হাইট বেশি। ভালো লাগতেছিলো কাজটা করতে। তো এরকম কেক অর্ডার করতে চাইলে অবশ্যই অর্ডার করতে পারেন। পাশাপাশি কিন্তু অবশ্যই কেক অর্ডার করতে হবে, যেহেতু এটার কোনো দাম আমি নিচ্ছি না। দাম বলতে এটা ফার্স্ট রুমকে আমি নিচ্ছি না, এটা শুধু আমার বোর্ড, বক্স বা ক্রিম এরকম যা লাগে ওটার দামটা নিয়েছি। তো ভালো, এটা এরকম কেক খুবই ইউনিক লাগে। ভালো একটা ফ্রেন্ড বা কোনো সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম একটা কেক নেওয়া যেতে পারে। তো আপু পরে একটা লেখা লিখে দিতে বলেছিল, ওটা লিখে দিলাম। তো এটা রিয়েল লাগার জন্য আমার কাছে চকলেট সিরাপ ছিল, ওটাও দিয়ে দিলাম। তো এটা কেমন হলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।